রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, প্রত্যেক আদম সন্তানই পাপপ্রবণ, আর পাপীদের মাঝে সর্বোত্তম ব্যক্তি তওবাকারীগণ। সুনানে ইবনে মাজাহ হাদিস নাম্বার 4251। পাপ যতই হোক না কেন নিরাশ হওয়া চলবে না। আল্লাহ আমাদের পাপগুলো ক্ষমা করে দেবেন যদি আমরা তওবার মতো তওবা করতে পারি। আল্লাহ দয়া ও রহমত ছাড়া আমরা কেউই জান্নাতে প্রবেশ করতে পারবো না। আমরা সদা সর্বদাই তার রহমতের ভিখারি। পরের আয়াতে আল্লাহ তাআলা বলেন, বিচারের দিনের মালিক। এই দিবসটিকে ইংরেজিতে বলা হয় দি ডে অফ জাজমেন্ট, বিচারের দিন বা জবাবদিহিতার দিন। কিয়ামতের দিন এতটাই ভয়াবহ ও ভীতিকর হবে, কেউ কাউকে চিনবে না বা পরিচয় দিতে চাইবে না। এমনকি মা বাবা, সন্তান সন্ততি, স্ত্রী পরিজন কেউ কাউকে চিনবে না। পীর সাহেব মুরিদকে চিনবে না, বাবা সন্তানকে চিনবে না, সন্তান বাবাকে চিনবে না, নেতা কর্মীকে চিনবে না, কর্মী নেতাকে চিনবে না। একে অপরকে দেখে সবাই দিক বিদিক দৌড়ে পালাতে থাকবে। দুনিয়ার হিসাবে 50,000 বছর দীর্ঘ হবে সেই দিনটির সময়সীমা। পুরো জমিনটা এমন সমতল প্রান্তরে রূপান্তরিত হবে যেখানে উঁচু নিচু কোনো ভাঁজ থাকবে না। সূর্য মাথার কাছে চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজ, কান আর নাকের ছিদ্র দিয়ে গড়িয়ে পড়বে। বস্ত্রহীন ও নগ্নপদ হয়ে সবাই সেদিন সমবেত হবে। সবাই ক্লান্ত, শ্রান্ত, ঘর্মাক্ত হয়ে মহাপেরেশান হয়ে উঠবে। সবার মুখে শুধু উচ্চারিত হবে ইয়া নাফসি ইয়া নাফসি, অর্থাৎ হে আল্লাহ, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। কুরআনে বর্ণিত হয়েছে তা ঘটবে সেই দিন যেদিন মানুষ তার ভাই থেকেও পালাবে এবং নিজ পিতা মাতা থেকেও এবং নিজ স্ত্রী ও সন্তান সন্ততি থেকেও। কেননা সেই দিন তাদের প্রত্যেকের এমন দুশ্চিন্তা দেখা দেবে যার ফলে অন্যের প্রতি কোনো খেয়ালই থাকবে না। সূরা আশা বা আয়াত নাম্বার 34 থেকে 37। অন্যত্র ইরশাদ হয়েছে, সেদিন বন্ধুবর্গ একে অন্যের শত্রু হয়ে যাবে কেবল মুত্তাকিগণ ছাড়া। সূরা যুখরুফ আয়াত নাম্বার 67। আরও ইরশাদ হয়েছে, যেদিন তোমরা তা দেখতে পাবে সেদিন শিশুকে পর্যন্ত ভুলে যাবে যাকে সে দুধ পান করিয়েছে, এবং প্রত্যেক গর্ভবতী তার গর্ভপাত ঘটিয়ে ফেলবে। আর মানুষকে তুমি এমন দেখবে যেন তারা নেশাগ্রস্ত, অথচ তারা নেশাগ্রস্ত নয়, বরং সেদিন আল্লাহর শাস্তি হবে অতি কঠোর। সূরা হজ আয়াত নাম্বার 2। আল্লাহ হলেন সেই দিনের মালিক। বিচার দিবসে সেই মহাক্ষণে শুধু আল্লাহর রাজত্বই কায়েম হবে, যিনি সর্বদ্রষ্টা এবং মহাপরাক্রমশালী। পরের আয়াতে বর্ণিত হয়েছে, আমরা কেবল তোমারই ইবাদত করি এবং তোমারই কাছে সাহায্য চাই। সালাফদের মধ্যে অনেকে মনে করতেন পুরো কুরআনের ভাবার্থ নিহিত আছে সূরা ফাতিহার মধ্যে, আর পুরো সূরা ফাতিহার ভাবার্থ নিহিত আছে এই আয়াতটির মধ্যে। কারণ এই আয়াতটির প্রথম অংশে তাওহীদের সমর্থন এবং শিরকের প্রতি নিজের অনাস্থা ঘোষিত হয়, আমি কেবল আপনারই ইবাদত করি। দ্বিতীয় অংশে ঘোষিত হয় নিজের ক্ষমতার প্রতি অনাস্থা এবং আল্লাহর একচ্ছত্র ক্ষমতার স্বীকৃতি, কেবল আপনার কাছেই সাহায্য চাই।